24শে জানুয়ারি 2026 ও 25শে জানুয়ারি 2026 রয়্যাল পার্ক ব্যারাকপুর থেকে চ্যানেল আনন্দের একটি প্রতিবেদন। রয়্যাল পার্ক কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজন করেছিল এক বিরাট ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এই খেলা চলে দুদিন ধরে, 24 ও 25শে জানুয়ারি 2026 পর্যন্ত 12টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মোট 24 জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেন। অরিন্দম বোস চ্যানেল আনন্দকে আরও জানান, আমাদের সংস্থা হচ্ছে আমাদের পাড়ার রয়্যাল পার্ক কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সেই রয়্যাল পার্ক কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্যতম সংযোজক RBL রয়্যাল পার্ক ব্যাডমিন্টন লিগ। কতজন খেলোয়াড় খেলছেন? আমাদের এখানে 24 জন প্লেয়ার রয়েছে, 12টা টিমে তাদের মধ্যে ভাগ করে দেওয়া রয়েছে এবং ইভেনলি আমরা ভাগ করেছি যাতে কোনোভাবেই কোনো শক্তিশালী না হয়ে যায়। কি ভাবনা থেকে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে? দেখুন, আমাদের সারা বছর আমরা বিভিন্ন কাজের মধ্যে আবদ্ধ থাকি, সেক্ষেত্রে আমাদের মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশের অভাব ঘটে। শীতকাল, এই সময় শীত বিদায়, মানসিক বিকাশের জন্য খেলাধুলার মধ্যে এই সময় অন্যতম আকর্ষণ ব্যাডমিন্টন। চাই এই খেলার মধ্যে দিয়ে আমাদের ছোট ছোট বাচ্চারা এবং ভাই বোনদের মধ্যে খেলাধুলা সম্পর্কে সচেতনতা। ধন্যবাদ আপনাকে চ্যানেল আনন্দের সামনে। এই টুর্নামেন্টে খেলে তোমার কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে এবং প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের পাড়ার ক্লাব রয়্যাল পার্ক কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে, যে এত সুন্দর র্যাকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এবং এই র্যাকেট টুর্নামেন্টে শীতকালের প্রিয় খেলা এবং গা গরমের খেলা, এবং আমিও খুব খুশি হয়েছি, সবাই খুব খুশি হয়েছে। ধন্যবাদ। ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলে তোমার কেমন লাগলো? নমস্কার, আমার নাম হচ্ছে দেবজিৎ উপাধ্যায়। কালকে র্যাকেট টুর্নামেন্টটা খেলে আমার ভীষণ ভালো লাগলো এবং আমরা সবাই মিলে এই এত বড় আয়োজন করেছি, সবাই হাতে হাতে সবাই মিলে কাজ করেছি। একটি শীতকালের জনপ্রিয় খেলা এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট, যেটা কালকে আমরা খেললাম, খুব ভালো লেগেছে এবং আমারও খুব ভালো লেগেছে, আমিও খেলেছি কালকে। তো ধন্যবাদ। রয়্যাল পার্ক কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজন করে এই প্রথমবার ব্যাডমিন্টন টুর্নামেন্ট। স্বতঃস্ফূর্তভাবেই বিভিন্ন অঞ্চলের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। চ্যানেল আনন্দের পর্দায় দেখুন সেই ব্যাডমিন্টন প্রতিযোগিতার কিছু মুহূর্ত।